আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ১৩৬ থেকে ১৪৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ১৪৬ থেকে ১৫৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা ব্যতীত যারা ফিরে এসেছে, নিজেদেরকে সংশোধন করেছে, আল্লাহকে শক্ত করে ধারণ করেছে এবং খাঁটিভাবে আল্লাহর আনুগত্য করেছে, তারা মুমিনদের সাথে অবস্থান করবে এবং অচিরেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা কেন গ্রহণ করবেন যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং ঈমান গ্রহণ করো। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গ্রহণকারী মহাজ্ঞানী। আল্লাহ তাআলা কোনো খারাপ কথা প্রকাশ করা পছন্দ করেন না ওই ব্যক্তি ছাড়া যার উপরে জুলুম করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী, সব কিছু অবগত। যদি তোমরা প্রকাশ করো উত্তমকে, অথবা উহা তোমরা গোপন রাখো, অথবা তোমরা যদি দোষগুটি উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহশীল, ক্ষমতাবান। নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহকে এবং তার রাসূলগণকে এবং আল্লাহ এবং তার রাসূলগণের মধ্যে ঈমানের ক্ষেত্রে ব্যবধান সৃষ্টি করতে চায় এবং তারা বলে, আমরা বিশ্বাস করব কতককে এবং অবিশ্বাস করব কতককে, এবং তারা চায় এর মধ্যবর্তী একটি পথ অবলম্বন করতে। উল্লেখিত এরাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছি। যারা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস করে এবং তাদের কারো মধ্যে ব্যবধান সৃষ্টি করে না, তাদেরকে অচিরেই আল্লাহ তাদের পুরস্কার দান করবেন। আল্লাহ হন ক্ষমাশীল, দয়াময়। আহলে কিতাবগণ আপনার কাছে চায় যে আপনি আকাশ হতে তাদের উপরে একটি চিঠি নাজিল করেন। তারা মূসা আলাইহিস সালামকে এর চেয়ে বড় প্রশ্ন করেছিল। তারা বলেছিল, আমাদেরকে দেখান আল্লাহকে প্রকাশ্যে। অতঃপর একটি বজ্রধ্বনি তাদেরকে পাকড়াও করেছিল তাদের জুলুমের জন্য। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরেও তারা গরুর বাচ্চা পূজা করেছিল। আমি উহা তাদেরকে ক্ষমা করে দিলাম এবং আমি মূসা আলাইহিস সালামকে দান করেছিলাম স্পষ্ট প্রমাণ। তাদের প্রতিশ্রুতির জন্য আমি তুর পাহাড়কে তাদের মাথার উপরে তুলেছিলাম এবং আমি তাদেরকে বলেছিলাম, দরজা দিয়ে সিজদা অবস্থায় প্রবেশ করো, এবং বলেছিলাম শনিবারের সীমালঙ্ঘন করো না, এবং গ্রহণ করেছিলাম আমি তাদের থেকে কঠিন প্রতিজ্ঞা। তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে, আল্লাহর আয়াতগুলো অস্বীকার করার কারণে, অন্যায়ভাবে নবীদের হত্যা করার কারণে এবং তাদের কথা বলার কারণে যে আমাদের অন্তরগুলো আবৃত, বরং আল্লাহ উহার ওপরে মোহর মেরে দিয়েছেন। তাদের অবিশ্বাসের কারণে তাদের সামান্য সংখ্যক ছাড়া কেউ ঈমান গ্রহণ করে না